নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয়, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকালের জন্য নয়, বলছেন ফখরুল। জানাবো ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে, বলছেন রিপন। শিগগিরই প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ। এবং সর্বশেষ জানাবো বন্যা কবলিত এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ করলেন আইজিপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকালের জন্য নয়, বলছেন ফখরুল। অতীতে সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসের সব জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন। তিনি বলেন, আমাদের আশা দেশের পরিবেশ ঠিক করে তারা দ্রুত নির্বাচন দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি, সব ধরনের সহায়তা করতে চায়, যৌক্তিক সময় দেব। অনেক জায়গায় সংস্কার করতে হবে, তবে তা যেন দীর্ঘ না হয়। অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি 31 দফা সংস্কার দাবি দিয়েছে বলে তিনি জানান। মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্ত হয়েছেন, তিনি কখনো মাথা নত করেননি। তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরা আইনিভাবে মোকাবেলার চেষ্টা করছি। আমরা ইলিয়াস আলী সহ গুম হওয়া সবাইকে নিয়ে খুবই উদ্বিগ্ন। জাতিসংঘের একটি তদন্ত দলও এসেছে, আমরা আশাবাদী সঠিক তথ্য পাবো। কারণ সরকার সুনির্দিষ্ট এভাবে এখনো কিছু বলেনি। আমরা তাদের অবস্থান সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই। বিএনপি মহাসচিব বলেন, দেশের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। গত 15 বছরে এমন আকস্মিক বন্যা আমরা দেখিনি। ভারত তাদের বাঁধ খুলে দেওয়ায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তারা বাঁধ খুলে দেওয়ার আগে কোনো পূর্বাভাসও দেয়নি। উজানের পানির বেশিরভাগ ভারত থেকে আসে। তিনি বলেন, অভিন্ন নদীর পানি বন্টনের কোনো সুরাহা আজও হয়নি। পানি আগ্রাসনে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। ইলিয়াস আলী এর নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছে। তিনি বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশকে একটি অস্থিতিশীল দিকে নিয়ে যাচ্ছে, দেশ ঘুরে দাঁড়াচ্ছে। এই সময় ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। মতবিনিময়ে মির্জা ফখরুল আরো বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরোধিতা করা বিএনপি নেতাকর্মীদের নামে 1,45,000 গায়েবী মামলা দেওয়া হয়েছে। এইসব মামলায় 60 লাখ আসামি রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে। নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয়, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয়। তিনি বলেন, একটা বিষয় সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় দেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ এই লক্ষ্য উদ্ভূত হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসী ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উপস্থাপন না হয়। আমরা কখন যাব, তারা যখন বলবে আমরা চলে যাব। ডক্টর ইউনূস বলেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনের সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। ডক্টর ইউনূস আরো বলেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমরা অফিসের আশপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা যাচ্ছে। গত 16 বছর অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসঙ্গতভাবে যা কিছু করা আছে আমরা অবশ্যই তা করব। তিনি বলেন, আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান, তারা যেন এই সময় তাদের অভিযানের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলনের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেয়। ছাত্র আন্দোলনে হাসিনা সরকার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে, বলছেন রিপন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে। হাসিনা ও তার দোসরদের আমরা আইনের আওতায় আনব। তিনি আরো বলেন, তিনি হত্যার নির্দেশ দিয়েছেন। তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি এই হত্যাকাণ্ড করে তার পেটোয়া বাহিনীকে ব্যবহার করে ক্ষমতা থাকতে চেয়েছেন। এই জনতা আন্দোলনে তার পতন ঘটেছে। তিনি বলেন, ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রতিটি শহীদ পরিবার শেখ হাসিনার বিরুদ্ধে ও যারা এই হত্যাকাণ্ডে মদত জুগিয়েছে এবং প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে, সেটা প্রশাসন, পুলিশ বা আওয়ামী লীগের রাজনৈতিক ক্যাডার হোক, তারা কেউ বিচারের বাইরে থাকবে না। তবে আমাদের দল যারা নির্দোষ, তাদের উপর জুলুম করার নীতিতে বিশ্বাস করে না। আমরা তাদের উপর কোনো মামলা করব না। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে সিদ্ধান্ত ঘোষণা করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। গণহত্যার জন্য তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। স্বৈরাচারী সরকার দীর্ঘ 16 বছরে দেশকে শুধু ধ্বংস করেনি, একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে রেখেছে। তারা গণতন্ত্র ধ্বংস করেছে, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আর এই বিএনপি ধ্বংস করার জন্য তারা হেয় এমন কোনো কাজ নেই তারা করেনি। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। যারা এই হত্যার পেছনে আছে সবার বিচার এই দেশেই হবে। শীঘ্রই প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ। বাংলাদেশ জামায়াত ইসলামী ১.৫ দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। দলটির কার্যালয় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। যদিও রাজনৈতিক কর্মকাণ্ড পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা। ৫ আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে কলমে দলটি এখন নিষিদ্ধ, তবে শেষ পর্যন্ত জামায়াত শিবিরের নিষিদ্ধ আদেশ প্রত্যাহার হচ্ছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে ২-১ দিনের মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামায়াত এরই মধ্যে শীঘ্রই মনিরকে আইনজীবী নিয়োগ দিয়েছে। যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, জামায়াত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে দেওয়া হয়নি। আমরা আশা করি খুব দ্রুতই ওই আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে। তিনি জানান, আমরা আইনগত আলাপ আলোচনা করেছি, তাতে আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস সরকারই নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেবে। আমাদের কার্যক্রমটি সরকারের নিকট প্রক্রিয়াধীন, আশা করি শীঘ্রই এই বিষয়ে জানতে পারবেন। সম্প্রতি প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও আশা প্রকাশ করেন দ্রুত জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হবে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও এক সংবাদ সম্মেলনে দলটি নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থী জনতা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পহেলা গত আগস্ট জামায়াত এই ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারায় জামায়াত, ছাত্র শিবির সহ তাদের অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সে সময় জামায়াত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পরে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। বন্যা কবলিত এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ করলেন আইজিপি। ফেনী, কুমিল্লা জেলার বন্যা কবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পুলিশ প্রধান আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম ও এই সময় তিনি বাংলাদেশের পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। আইজিপি প্রথমে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ এবং পরে কুমিল্লা জেলা স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় র্যাব মহাপরিচালক এম শহীদুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেওয়ায় পরপরই পুলিশ বন্যা দুর্গত মানুষের পাশে থেকে তাদের বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করছে। তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বন্যা কবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণ করেছে। বন্যা দুর্গত মানুষের সহায়তা জাতীয় জরুরি সেবা 999-এর পাশাপাশি বন্যা দুর্গত জেলা সমূহে কন্ট্রোল রুম স্থাপন করেছেন। পুলিশ প্রধান বলেন, বন্যা দুর্গত এলাকায় পুলিশের মেডিকেল টিম নিয়োজিত রয়েছে। নৌ পুলিশ ও জেলা পুলিশ স্পিডবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বানভাসী মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে বাংলাদেশ পুলিশ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।